তো ভিউয়ার্স, এসটি ইউনিটেকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার ফোনটা আপনি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার কেউ ইউজ করতে পারবে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। তো আমি যদি আমার ফোনের গ্যালারিতে যাই, তাহলে গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটি ওপেন হয়েছে, কিন্তু আমি স্লাইড করছি, কোনো কাজ হচ্ছে না। তো আপনারা যদি এই ভিডিওটিতে খেয়াল করেন, তো আমি এই দেখুন স্লাইড করছি, কোনো কাজ হচ্ছে না, এদিক ওদিক যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে যদি আমার ফোনের ইমো অ্যাকাউন্টটা ওপেন করে, অর্থাৎ আমার ইমো অ্যাপসটা ওপেন করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন ইমো অ্যাপসটি ওপেন হয়েছে, কিন্তু আমি স্লাইড করছি, কোনো কাজ হচ্ছে না, আমি কোনো কিছুতে যেতে পারছি না ইমো অ্যাপসের। তো এইটা আপনি কিভাবে করবেন? তো এর আগে আমি আপনাদেরকে দেখাই যে আপনি কিভাবে আবার এটি ঠিক করবেন। দেখা যাচ্ছে আপনি ওপেন করলেন, এবার আপনি কিভাবে আপনার ফোনটি চালাবেন। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ভলিউম আপ, অর্থাৎ যেটা আমি ভলিউম বাড়াই, এটাতে যদি দুবার টাচ করি, এই দেখুন দুবার চাপ দিয়েছি ভলিউম আপ বাটনে। তো এবার দেখুন, এবার কিন্তু আমার অ্যাপসটি কাজ হচ্ছে। তো এইভাবে যদি আপনি আপনার ফোনেও সেটিংটি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এসটি ইউনিটেক চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপটি আপনি কিভাবে সেটিং করবেন। তো সেটিং করার জন্য আমি সরাসরি অ্যাপটি ওপেন করলাম এবং ওপেন করার পরে এখানে আমাকে স্লাইড করতে, আপনারা এখানে স্লাইড করবেন। তো স্লাইড কমপ্লিট করার পরে আপনি একদম লাস্টে একটা অপশন দেখতে পারবেন, সেট আপ পাসওয়ার্ড। তো এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে আপনি সেট আপ পাসওয়ার্ড বলে অপশন আছে। তো এখানে চারটা সংখ্যা দিবে, 2 3 4 5। এখান থেকে আপনার যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে। আপনি যদি 2 সিলেক্ট করে নেন, আমি দেখা যাচ্ছে 2 সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার ভলিউম আপ বাটন 2 বার, অর্থাৎ আপনি যেটা দিয়ে ভলিউম বাড়ান সেটা 2 বার, আবার ভলিউম ডাউন বাটন, অর্থাৎ আপনি ভলিউম যেটা দিয়ে কমান সেটা 2 বার টাচ করতে পারেন, সেটা 2 বার চাপ দিতে পারেন। আবার আপনি ভলিউম আপ ডাউন এরকম 2 বার চাপ দিতে পারেন। তো ধরুন আমি ভলিউম আপ, অর্থাৎ আমি যেটা দিয়ে ভলিউম বাড়াই সেটা 2 বার চাপ দিলাম, এই যে 2 বার চাপ দিলাম। তো এখানে আপনি দেখতে পাবেন ইন্টার এগেইন টু কনফার্ম। তো এটার মানে হলো আপনাকে ভলিউম আপ বাটন আবারও 2 বার চাপ দিয়ে কনফার্ম করে দিতে হবে। তো এখানে আমি ভলিউম আপ বাটন আবার 2 বার চাপ দিয়ে কনফার্ম করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিকভার, এই অপশনটার মানে হলো আপনাকে যদি ভলিউম আপ বাটনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি লকটি খুলতে পারেন। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে নিলাম। এখানে আমি কোশ্চেন নিলাম হুইচ ইজ ইউর ফেভারিট ওয়েব ব্রাউজার। তো এখান থেকে আমি ইউসি লিখে দিলাম, ইউসি ব্রাউজার ফেভারিট ওয়েব ব্রাউজার। তো কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার পরে আপনি এখান থেকে সেট আপে টাচ করবেন। জাস্ট সেট আপে টাচ করার পরে এখানে আপনি দেখতে পারবেন কে নোট বলে একটা অপশন চলে আসছে। তো এইটার মানে অনেকেই বুঝতে পারবে না। তো এটাও দেখে অনেকেই মনে করবে যে এটা একটা নোটপ্যাড। তো এইটাই হলো মূল পাসওয়ার্ড। তো এইটাই আপনি ওপেন করার পরে এখানে আপনাকে 2 বার ভলিউম বাটনে চাপ দিতে হবে, আপ বাটনে, যেটা দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন। তো এটা চাপ দেওয়া না পর্যন্ত আপনার অ্যাপটি ওপেন হবে না। তো এটা এখানে আমি 2 বার ভলিউম আপ বাটনে চাপ দিলাম। তো এরপরে আপনি দেখতে পারবেন একটা অপশন চলে আসবে অ্যাপলক ইজ অফ। তো ফার্স্টে আপনাকে এই অ্যাপলকটি অন করে নিতে হবে। তো কীভাবে আপনি অন করবেন? তো অন করার জন্য আপনাকে জাস্ট এখানে অ্যাপলক অনে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পরে আপনাকে একটা ইউজ স্ট্যাটাস পারমিশন চাবে। তো এখান থেকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনার ফোনের সেটিং অপশন চলে যাবে এবং কিনোটের একটা অপশন দেখতে পাবেন। তো এটা আপনি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনি আবার ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে আপনি দেখতে পারবেন অ্যাপলক ইজ অন। তো এবার আপনাকে কী করতে হবে? আপনার যে অ্যাপটি লক করে দিতে চান, তো সেই অ্যাপটি এখান থেকে লক করে দিতে হবে। তো আমি ধরুন অ্যালবাম, এখান থেকে যদি আপনি অ্যালবাম অর্থাৎ গ্যালারি লক করে দিতে চান, তাহলে এখানে গ্যালারি লকে টাচ করবেন। তো টাচ করার পরে এখানে ট্রান্সপারেন্ট এই অপশনটি অন করে দিবেন। তো আপনি যদি এইভাবে আপনার যে কোনো অ্যাপস লক করে দিতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি আমার ক্রোম ব্রাউজারটি লক করে দিলাম, তো ট্রান্সপারেন্ট এটা টাচ করে দিলাম, তো এটাও লক হয়ে গেল। তো এভাবে দেখা যাচ্ছে আপনি যে কোনো অ্যাপ লক করে দিতে পারেন। তো ফেসবুক আমি এখানে ট্রান্সপারেন্ট করে দিলাম, তো ফেসবুক আমার লক হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি অ্যাপটি সেটিং করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে আপনি লিখবেন ওপস অ্যাপলক, OOPS, ওপস অ্যাপলক বলে সার্চ দিলেই আপনি অ্যাপটি পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি পেয়ে গেছি। তো এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ফার্স্ট অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।